সে আপনার স্বামী, তাকে যদি মানতে পারেন, তার যদি আনুগত্য করতে পারেন, তাকে খুশি রেখে যদি মারা যেতে পারেন, কোরআনের মাহফিল থেকে বলছি কিয়ামতে নিশ্চিত আপনি একজন জান্নাতি না। আর আপনি নামাজ পড়ে রোজা রেখে আপনি দুনিয়ার সব ভালো কাজ বস্তা ভরে নিয়ে মরে গেলেন, স্বামী আপনার উপরে নারাজ, আপনার ঠিকানা জাহান্নাম। ঠিক। আমার মনে হয় এই এলাকায় ওয়াজটা করা ভুল হয়ে গেল। এলাকার মা বোনরা আলহামদুলিল্লাহ সব আব্দুল কাদের জেলানির মায়ের মতো না, রাবেয়া বসরির মতো না। এরকম বউ কার আছে? হাত তুলেন। নেই তো। মা বোন যারা এসেছেন স্বামীকে মান্য করবেন, স্বামীর আনুগত্য আপনি করবেন। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদের স্ত্রীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্বামী বাহিরে গিয়েছে, ঘরে যখন ফিরে তার জায়নব দিয়েছে, আপনি আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন আব্দুর রহমানের বাবা এসেছে। আপনি যদি ফরজ নামাজেও থাকেন, আপনার কাজ হবে নামাজটা সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেয়া। বলেন না কেন? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করার কথা, অথচ স্বামী আধা ঘন্টা ধরে এসেছিল, আপনি দরজা খুলতে চান না। যদিও আধা ঘন্টা পরে দরজা খুলে দেয়, মুখের দিকে তাকা যায় না, যেন জিন আর ভূত যেন যৌথ ভাবে ভর করেছে। না এলাকায় নেই? যেখানে ফরজ রোজা, যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেবার কথা, অথচ স্বামীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট দেন। আবার অপর সিস্টেম দেখুন, এই বাংলাদেশে অনেক এরকম মা বোন আছে, স্বামী স্ত্রীর সাথে কিছু একটা হলে হাফ করে থাকে, মনে হচ্ছে জিন ভূত ভর করেছে। নেই নাই, এরকম নেই নাই না, এগুলি করবেন না। আজ অধিকাংশ মা বোনরা স্বামীর হাতের পিটন খায় মূলত দুইটা কারণে। আমি কি বলবো? এক নম্বরে জিদ ধরা, জিদ পর্যন্ত এক নম্বরে জিদ ধরা, জিদ করা, আর দুই নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করা। আজ আপনি মিলান অধিকাংশ মা বোনরা স্বামীর পিটন খায় এই দুইটা কারণে। মা বোনরা যারা এসেছেন কালকে থেকে যদি এই দুইটা কাজ আপনারা বন্ধ করে দিতে পারে, কোরআনের মাহফিল থেকে বলছি আর স্বামীর হাতে পিটন খাওয়া লাগবে না। ওরা পিটন খাবে কিন্তু মুখ বন্ধ করবে না, মরে যাবে তারপর চাপা বন্ধ করবে না। নাই এরকম নেই নাই নাই। অতিরিক্ত জিদ করার কারণে, চাপা পিটানোর কারণে অধিকাংশ মা বোনরা সব শেষে হয়ে যাচ্ছে কালা। মা বোনরা যারা এসেছেন মাটির দিকে তাকান, মাটিতে কথা বলতে পারে না। স্বামীর 10টা কথা আপনি সহ্য করতে পারেন না, মাটির দিকে তাকান, মাটিতে কথা বলতে পারে না। আপনি কি মাটিটার মতো হতে পারেন না? স্বামী যা বলে বলুন, আল্লাহ তো তাকে বলার অধিকার দিয়েছে, আপনাকে শাসানোর অধিকার দিয়েছে কে? বলেন বলেন। স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, স্বামী আপনাকে শাসাতে পারে, এরাই তো আল্লাহ তাকে দিয়েছে। আপনি 10টা কথা সহ্য করতে পারেন না, শুরু করেন মুখে মুখে তর্ক, শুরু হয়ে যায় গুতুগুতি। আশা করছি কালকে থেকে এটা ছেড়ে দেবেন আর স্বামীর হাতে মার খাবেন না। স্বামী যখন এই বকা শুরু করবে মাটির দিকে তাকাবেন, চুপ করে থাকবেন। ও বেচারা একা আর কত বকবে, বকতে বকতে পাশের দোকানে চলে গিয়ে বলবে আমার একটা বিড়ি দাও। বিড়ি টানবে আর মনের সুখে বলবে আর কিছু হোক না হোক অন্তত আমি একটা বউ পাইছি। কি বলি বলি অন্তত উত্তর করে না। জানতে চাই সোপা মুখ বন্ধ করা ভালো না স্বামীর সাথে চাপাবাজি করে পিটন খেয়ে হাসপাতালে যাওয়া ভালো? অনেক মা বোনরা আমাদের কাছে মেসেজ করে, বুঝুন আমার স্বামী আমারে খালি পিটায়, খালি পিটায়। যখন বলি যে আপনি স্বামীর সাথে জিদ ধরেন, তর্ক করেন, তখন আর কথা পাই না। কেন জিদ ধরেন? বিশেষ করে আমাদের হুজুরদের বউরা আরো বেশি। আপনারা হয়তো মনে করছেন হুজুর সব আমাদের ভেতরে, না, আমাদের ভেতরে আরো ঝামেলা। এই বাকার গোষ্ঠী যার জীবনেই আছে তাকেই শেষ করে ফেলছে।
আমি বানিয়ে বলছি, কারণ এদের জন্মই হয়েছে কি বাঁকা। আদম আলাইহিস সালামের বাম পাশে বাঁকা, আর দিয়ে এরা জন্মগত ওই টেরা বাঁকা। এখন যদি মনে করেন আমি সোজা করেই ছাড়বো, হয় মরবে নতুবা আপনারে ছেড়ে চলবে। নবীজি বলেন নারী নারী জাতিকে তোমরা বেশি শাসন করতে যেও না। এক পর্যায়ে হয় তোমার কাছে থাকবে নতুবা চলে যাবে। কথা কি শুনতেছেন? এই জন্য যাদের স্ত্রী আছে যদি দেখেন যে উল্টা পাল্টা কিছু করছে, আপনিও ওদের মতো ধৈর্য ধরবেন, চুপ করে থাকবেন। সেও তখন বলবে যে না আর কিছু হোক না হোক আমি একটা স্বামী পাইছি, কি বলি সে উত্তর করে না। এরকম স্বামী তো ঘরে ঘরে নাকি? হ্যাঁ, আমরা যারা স্বামী আছি আমরা স্ত্রীদেরকে মহাব্বত করব, ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমরা তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কে বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আচ্ছা, পোশাক শরীর থেকে কি 1 কিলোমিটার দূরে না কাছে? স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম। বডির সাথে পোশাক যেরকম, স্বামী স্ত্রীর সুসম্পর্কটাও। বলেন 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 বলেন। অথচ আমরা অনেক স্বামী আছি শুধু স্ত্রীদের কাছে নিতে চাই, দিতে চাই না। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না আমরা যে মানের পোশাক পরবো আমাদের স্ত্রীদেরকে ওই মানের পোশাক পরাবো? আমরা যে মানের খানা খাবো কালকে থেকে স্ত্রীদেরকে ওই মানের খানা খাওয়াবো। কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। স্বামী